পৃথিবী কি সত্যিই নিরাপদ? আমরা প্রতিদিন যে মাটির উপর হাঁটি, যে পৃথিবীকে আমরা স্থির অটল বলে ভাবি, তা কি আদেও নিজের জায়গায় স্থির? প্রাচীন গ্রন্থে একটা কথা বলা হয়েছে, একটা কথা যেটা শুনলে আজও গা শিউরে ওঠে। পৃথিবী নাকি দাঁড়িয়ে আছে এক সত্তার উপর। এই সত্তা কোনো দেবতা নয়, কোনো দানবও নয়। সে এক মহাসর্প, অতি প্রাচীন, নীরব। তার নাম শেষনাগ। এখানে একটু থামা যাক। এই ভিডিওর শেষে পৌঁছালে শেষনাগ সম্পর্কে আপনি যা এতক্ষণ শুনছেন তার অর্থ পুরো বদলে যাবে। কারণ একদম শেষে একটা তথ্য সামনে আসবে, যেটা এই রহস্যকে আরও শুধু পৌরাণিক গল্প বলে এড়িয়ে যেতে দেবে না। এটা টুইস্ট নয়, এটা সেই জায়গা যেখানে গল্পটা ভেঙে পড়ে। ভারতের বহু প্রাচীন গ্রন্থে শেষনাগের উল্লেখ পাওয়া যায়। কখনো তাকে বলা হয়েছে অনন্ত, কখনো আদিশেষ। বলা হয় তার কুণ্ডলীর ওপর স্থাপিত এই পৃথিবী, তার নিঃশ্বাসে চলমান সময়। কিন্তু প্রশ্ন হলো, প্রাচীনরা কি সত্যি বিশ্বাস করত একটা সাপ পৃথিবী ধরে রেখেছে, নাকি তারা কিছু বোঝাতে চেয়েছিল? হিন্দু পুরাণে শেষনাগ শুধু পৃথিবীর ভার বহন করে না, সে মহাবিশ্বের এক মৌলিক শক্তির প্রতীক। বলা হয় ভগবান বিষ্ণু শয়ন করেন শেষনাগের কুণ্ডলীর উপর। সৃষ্টির আগে, সময়ের আগে, আলো আর অন্ধকারেরও আগে ছিল অনন্ত জল, আর তার উপর নিঃশব্দে ভেসেছিল শেষনাগ। এই চিত্রটা শুধু ধর্মীয় কল্পনা নয়, এটা এক গভীর ধারণা। সৃষ্টির ভিত্তি স্থির নয়, সৃষ্টির ভিত্তি চলমান ভারসাম্য। শেষনাগকে যদি শুধু একটা সর্প হিসেবে ভাবি, তাহলে আমরা ভুল করব। কারণ প্রাচীনরা গল্প বলতো সত্য লুকিয়ে রেখে। শেষনাগ এক প্রতীক, পৃথিবীর নিচে লুকিয়ে থাকা শক্তির প্রতীক। ভূমিকম্প, আগ্নেয়গিরি, টেকটনিক প্লেট। সাপ কেন? কারণ সাপ চাপ সহ্য করে, নীরবে থাকে, কিন্তু সীমা ছাড়ালে সব কিছু বদলে যায়। শেষনাগের কুণ্ডলী মানে পৃথিবীর স্তরগুলো। প্রাচীন গ্রন্থ গল্প বলেনি, তারা সতর্ক করেছিল, যদি মানুষ প্রকৃতির ভারসাম্য নষ্ট করে, শেষনাগ জেগে উঠবে। আজ আমরা কি করছি? পাহাড় কেটে ফেলছি, ভূগর্ভে বিস্ফোরণ ঘটাচ্ছি, সমুদ্রের তলদেশে খনন করছি, ভূমিকম্প বাড়ছে। এগুলো কি কাকতালীয়? শেষনাগ জেগে উঠলে দৈত্য উঠবে না, পৃথিবী আর আমাদের বহন করবে না, সভ্যতা কাঁপবে। শেষনাগ কোনো দানব নয়, সে এক প্রাকৃতিক সিস্টেম, যে সিস্টেম ভেঙে গেলে পৃথিবী নিজেই নিজেকে রক্ষা করবে, আমাদের ছাড়াই। প্রশ্নটা আর এটা নয় শেষনাগ আছে কিনা, প্রশ্নটা হলো আমরা কি তার ঘুম ভাঙাচ্ছি? এই গল্প কল্পকাহিনী নাকি সতর্কতা? আপনি বিচার করুন, আর চোখ রাখুন ঝিলিকের রহস্য ঘরে। ভালো থাকবেন।
দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত রহস্যের সাথে থাকুন।